জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু, তুমি আমার খুব প্রিয়, অতএব তোমার মঙ্গলের জন্য এই রহস্যপূর্ণ অতি প্রভাবশালী বিষয় আমি আবার বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমার উৎপত্তি বা লীলায় প্রকট হওয়া কথা মুনি ঋষিরা তো জানেনই না, এমনকি দেবতারাও জানেন না, কেননা আমি সর্বতভাবে দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যে আমাকে অজন্মা অনাদি ও সমস্ত লোকের মহান ঈশ্বর বলে তথ্যগতভাবে জানে, সে ব্যক্তি ওই মানুষের মধ্যে জ্ঞানী ব্যক্তি এবং তিনি ওই সমস্ত পাপ থেকে মুক্ত হন। নিশ্চয়াত্মিকা শক্তি, যথার্থ জ্ঞান, মূঢ়তার অভাব, ক্ষমা, সত্য, সংযতেন্দ্রিয়, মনের নিগ্রহ, সুখ দুঃখ, উৎপত্তি বিনাশ, ভয় নির্ভয়, অহিংসা, সাম্য, সন্তোষ, তপ, দান, যশ, অপযশ ইত্যাদি জীবাত্মাদের ভাব বা গুণগত লক্ষণগুলো আমার মধ্য থেকেই উৎপন্ন হয়। 7 জন মহর্ষি, এদের মধ্যে সনকাদি, 4 জন পূর্ববর্তী এবং স্বয়ম্ভুব প্রমুখ 14 জন মনু, সবাই আমার সংকল্প থেকে উৎপন্ন হয়েছে। তাদের মাধ্যমেই এই ভবসাগরের প্রজাদের সৃষ্টি হয়েছে। যে ব্যক্তি আমার পরম ঐশ্বর্যরূপ বিভূতি ও যোগশক্তিকে তত্ত্বগতভাবে জ্ঞাত, সে নিরলস ভক্তিযোগে যুক্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি বাসুদেবই সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং আমার কাছ থেকেই এই জগতের পরিবর্তন হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এভাবে পরমেশ্বর রূপে আমাকে সবসময় আরাধনা করে। এভাবে সর্বদা আমার কাছে মন অর্পণ করে ও প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তমণ্ডলী নিজেদের মধ্যে আমার গুণাকীর্তন করে পরম আনন্দ পায় এবং আমার মধ্যে রমণ করে। এভাবে সর্বদা আমার ধ্যানরত প্রেমপূর্বক ভজন সাধনকারী ভক্তদের আমি সেই তত্ত্বজ্ঞান রূপ ভক্তিযোগ দেই, যাতে তারা আমাকে পেতে পারে। হে অর্জুন, শুধু অনুকম্পাবশত হৃদয়ে পরমাত্মারূপে বিরাজিত আমি অজ্ঞানজনিত সমস্ত অন্ধকার প্রকাশময় তত্ত্বজ্ঞান রূপী প্রদীপ দিয়ে গুছাই। অর্জুন বললেন, হে পরম ব্রহ্ম, পরম ধাম ও পরম পবিত্র, কেননা ঋষি মুনিরা তোমাকে সনাতন দিব্য পুরুষ, দেবাদিদেব, অজন্মা ও সর্বত্র বিরাজিত বলে গ্রহণ করেছে। এ ভাষ্য ব্রহ্মর্ষি নারদ, অসিত ঋষি দেবল, মহর্ষি ব্যাস বলেছেন, স্বয়ং তুমিও বলছো। হে কেশব, তুমি যাই বলো না কেন তাই সত্য। হে ভগবান, তোমার অপার লীলা স্বরূপকে দেবতা ও দানবদের কেউ জানতে অক্ষম। হে জড়চেতনাদি সমস্ত জীবাত্মাদের উৎপত্তির মহাকারক, হে সমস্ত প্রাণীর ঈশ্বর, হে দেবাদিদেব, হে জগৎ স্বামী, হে পুরুষোত্তম, তুমি নিজের মাধ্যমে নিজেকে জানো। সুতরাং তুমি যে বিভূতি যুগে সর্বলোকে পরিব্যাপ্ত হয়ে রয়েছ, সম্পূর্ণরূপে সেই দিব্য বিভূতিগুলোর বিষয়ে ব্যাখ্যা করতে শুধু তুমিই পারো। হে যুগেশ্বর, কেমন করে চিন্তা ভাবনা করলে আমি তোমাকে ভালো করে জানতে পারবো? হে ভগবান, আমি তোমাকে কি কি রূপে চিন্তা করব? হে জনার্দন, তুমি তোমার যোগশক্তি ও বিভূতির বিষয়ে আবার বিশদভাবে বলো, কেননা তোমার অমৃতময় প্রবচন শুনে এখনো আমার তৃপ্তি হয়নি, অর্থাৎ আবার শুনতে চাই। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, আমার বিভূতিগুলির মধ্যে প্রধান প্রধান বিভূতির বিষয়ে বলছি, কারণ আমার বিভূতির অন্ত নেই। হে অর্জুন, আমি সব প্রাণীদের হৃদয়ে থাকা আত্মা, সব প্রাণীর আদি অন্ত এবং মধ্য আমিই। আমি অদিতির 12 জন পুত্রের বিষ্ণু, জ্যোতিদের মধ্যে আমি সূর্য, 49 জন বায়ু দেবতার মধ্যে আমি মরীচি এবং তারকা পুঞ্জের মধ্যে আমি চাঁদ, বেদের মধ্যে আমি সামবেদ,
দেবতাদের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি, চেতনা বা জীবনী শক্তি। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ রক্ষ এবং রাক্ষসদের মধ্যে ধনকুবের, অষ্টবসুর মধ্যে অগ্নি এবং পর্বতের মধ্যে সুমেরু পর্বত। পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি। হে অর্জুন, আমি সেনাপতিদের মধ্যে স্কন্দ এবং জলাশয়ের মধ্যে সমুদ্র। আমি মহর্ষিদের মধ্যে ভৃগু এবং শব্দ বাক্যের মধ্যে একাক্ষর ওঙ্কার। সব ধরনের যজ্ঞের মধ্যে আমি যজ্ঞ, স্থাবরদের মধ্যে হিমালয়। সব গাছপালার মধ্যে আমি অশ্বত্থ গাছ। দেবর্ষিদের মধ্যে আমি নারদ মুনি এবং গন্ধর্বদের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে কপিল মুনি। ঘোড়াদের মধ্যে অমৃত মন্থনের সময় ক্ষীরসাগর থেকে উদ্ভূত হওয়া উচ্চৈঃস্রবা নামের ঘোড়া। হাতিদের মধ্যে ঐবারত এবং মানুষের মধ্যে আমাকে রাজা বলে জানবে। অস্ত্রশস্ত্রের মধ্যে আমি বজ্র। গরুদের মধ্যে কামধেনু। শাস্ত্রোক্ত নিয়মানুসারে সন্তান উৎপত্তির জন্য কন্দর্প অর্থাৎ কামদেব এবং সর্পদের মধ্যে আমি ওই বাসুকী। নাগদের মধ্যে আমি অনন্ত শেষনাগ। জলচরদের জলাধিপতি বরুণ দেবতা। পিতৃপুরুষদের মধ্যে অর্যমা আর শাসকদের মধ্যে যমরাজ আমিই। আমি দৈত্যদের মধ্যে ভক্তরাজ প্রহ্লাদ এবং গণনাকারীদের মধ্যে সময়, পশুদের মধ্যে মৃগরাজ সিংহ এবং পাখিদের মধ্যে গরুড়। আমি পবিত্রকারীদের মধ্যে বায়ু, শস্ত্রধারীদের মধ্যে শ্রীরাম, মৎস্যকুলের মধ্যে কুমির এবং নদীর মধ্যে ভাগীরথী গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্ত আমিই। বিদ্যার মধ্যে অধ্যাত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা ও পরস্পর তর্ক করা ব্যক্তিদের মধ্যে তত্ত্ব নির্ণায়ক মত আমিই। আমি অক্ষরগুলোর মধ্যে স্বর অকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কাল ও কালের মহাকাল। চারিদিকে মুখ থাকা বিরাট স্বরূপ, সবাইকে ধারণ পোষণকারী আমিই। আমি সবাইকে নাশ করতে সক্ষম মৃত্যু, ভবিষ্যতের সম্ভাব্য উৎপন্নগুলোর উৎপত্তির কারণ ও স্ত্রীদের মধ্যে কীর্তি, স্ত্রীবাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা আমিই। গানের মধ্যে গাওয়া যায় এমন শ্রুতিগুলোর মধ্যে আমি বৃহৎ সাম ও ছন্দের মধ্যে গায়ত্রী। 12 মাসের মধ্যে মাঘ মাস ও ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত আমিই। আমি ছলনাকারীদের মধ্যে জুয়া, প্রভাবশালী পুরুষের প্রভাব। আমি বিজয়ীদের বিজয়, অধ্যবসায়ী ব্যক্তির অধ্যবসায় এবং সাত্ত্বিক পুরুষের সত্যগুণ। আমি কৃষ্ণ বংশীয়দের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে অর্জুন, মুনিদের মধ্যে ব্যাসদেব এবং কবিদের মধ্যে শুক্রাচার্য। আমি দমনকারীদের মধ্যে দণ্ড বা দমন শক্তি, বিজয়াকাঙ্ক্ষীদের মধ্যে ন্যায়, গুপ্ত রাখার যোগ্য ভাবের রক্ষক মৌনতা এবং জ্ঞানী ব্যক্তিদের তত্ত্বজ্ঞান আমিই। হে অর্জুন, সব প্রাণীর উৎপত্তির কারণ বীজ আমিই। কেননা এ ধরনের চরাচর কোনো প্রাণী নাই যে ছাড়া আমায় সত্তাবান হতে পারে না। হে অর্জুন, আমার দিব্য বিভূতিগুলোর কোনো অন্ত নাই। আমি আমার বিভূতিগুলোর বিষয়ে বিস্তারিত বর্ণনার কিছু কিয়দংশই এখানে বললাম। বিভূতিযুক্ত, শ্রীসম্পন্ন এবং অতি শক্তিশালী যেসব বস্তু রয়েছে সেগুলো আমারই শক্তির অংশ বলে জানবে। অথবা হে অর্জুন, এত বিস্তারিতভাবে তোমার জানারই বা প্রয়োজন কিসে? আমি এই সমস্ত জগৎকে নিজের যোগশক্তির একাংশ দিয়ে ধারণ করে রেখেছি। সবাইকে নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।